সফলভাবে এনপিএমজিএস অ্যাকাউন্ট খুলে ফেলার পর আমরা এখন ধাপে ধাপে আমাদের অ্যাকাউন্টটাকে সেট আপ করে ফেলবো। শুধু তাই না, এনপিএমজিএস এর আমাদের ওদের যে ইউজারদের জন্য যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডটা দেখতে কিরকম, সেখানে কোন কোন ইনফরমেশন গুলো আছে, কিভাবে আমরা আমাদের সেই ড্যাশবোর্ডে আমরা মানে কোন কোন ইনফরমেশন কোথায় পাবো, এই বিষয়গুলো চলেন আমরা একটু দেখে নিই। তো প্রথমত আমাদের এনপিএমজিএস এ সফলতার সাথে যখন আমরা অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবো, তখন আমরা এইরকম একটা ইন্টারফেস কিন্তু পাবো। ঠিক আছে? প্রথমত সে কি বলছে দেখেন, এনপিএমজিএস সে চাচ্ছে আমরা যেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে এনাবল করে নেই। অবশ্যই আপনাদের উচিত এনপিএমজিএস এর অ্যাকাউন্টটাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে এনেবল করে ফেলা। কেন? কারণ দেখেন, আপনি অনেক সিরিয়াস সিরিয়াস প্রজেক্টে কিন্তু কাজ করবেন, তাই না? তো কোনো কারণে আপনার এই এনপিএমজিএস এর অ্যাকাউন্টটা যদি কেউ আসলে পেয়ে যায়, হ্যাঁ, কেউ যদি এটাকে অ্যাক্সেস করে ফেলে, তখন আপনার জন্য অনেক সমস্যা হয়ে যেতে পারে কিন্তু, তাই না? সো এই জন্য অবশ্যই এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে আপনারা এনেবল করে ফেলবেন। আপাতত আমি করছি না আরকি। ঠিক আছে? এছাড়া একটু নিচের দিকে নামলে আমরা কি দেখতে পাচ্ছি? পপুলার কিছু লাইব্রেরি দেখতে পাচ্ছি। অর্থাৎ এনপিএমজিএস এর যে অনেক, অনেক লাইব্রেরি প্রজেক্ট অনেক কিছু আছে আসলে। তো পপুলার কিছু লাইব্রেরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখেন ভালো করে। ঠিক আছে? তার মধ্যে নাম্বার 1 এ কে রয়েছে? React.js রয়েছে, React DOM রয়েছে নাম্বার 2 তে। চিন্তা করেন, Axios আছে আমাদের, Next আছে আমাদের। চিন্তা করে দেখেন। Express ও কিন্তু খুবই পপুলার একটি লাইব্রেরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ড্যাশবোর্ড থেকেই আমরা এনপিএমজিএস এর পপুলার যত প্রজেক্ট লাইব্রেরি গুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কোনটা পপুলার না। ঠিক আছে? মানে মানে কোন কোন প্যাকেজগুলো খুবই আসলে পপুলার আর কি। ডিসকভার প্যাকেজেস, এনপিএম সে চাচ্ছে যে আমরা আসলে কিছু প্যাকেজ আসলে ইনস্টল করে করে কি করি, একটু ডিসকভার করি যে আসলে এনপিএম এর প্যাকেজগুলো কিভাবে কাজ করে হাবিজাবি। ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা চাইলে এখান থেকে আমি দেখবো অবশ্যই সামনে আমরা এগুলো ইউজ করবো আর কি। বাই দ্য নাম্বার, এই অপশনটাতে বা এই সেকশনটাতে আসলে আপনি দেখতে পারবেন যে এনপিএমজিএস এ এখন পর্যন্ত কতগুলা প্যাকেজ আছে চিন্তা করে দেখেন। প্রায় আমরা দেখতে পাচ্ছি কত আপনার 33,94,608টি প্যাকেজ কিন্তু প্যাকেজ প্রজেক্ট মিলায় কিন্তু এনপিএমজিএস এর কাছে আছে। চিন্তা করে দেখেন কি পরিমাণ প্যাকেজেস আসলে এখানে কি করা হয়েছে, আপলোড করা হয়েছে আসলে। আসলে লাস্ট উইকে ডাউনলোড করা হয়েছে কত কত প্যাকেজ এই এনপিএমজিএস থেকে। লাস্ট উইকে ডাউনলোড করা হয়েছে এতগুলা প্যাকেজ কিন্তু ডাউনলোড করা হয়েছে। লাস্ট মান্থে ডাউনলোড করা হয়েছে এত প্যাকেজ। এই নাম্বারটা আপনারা গুনে দেখে নিন, আমি আর এই নাম্বারটা বলছি না আরকি। তো ড্যাশবোর্ডে আমরা এগুলোই দেখতে পাচ্ছি। পাশাপাশি হচ্ছে আপনার রিসেন্টলি আপডেটেড প্যাকেজ, কোন কোন প্যাকেজগুলো রিসেন্টলি আপডেট করা হয়েছে কিংবা আপলোড করা হয়েছে, সেই প্যাকেজগুলো কিন্তু আমরা দেখতে পারবো। দেখেন এই যে প্রিজমা ক্লায়েন্ট, রোনিন, হ্যাঁ, এই প্যাকেজগুলো রিসেন্টলি আপডেট করা হয়েছে আসলে। সো এই ছিল বিষয়। আমরা এনপিএমজিএস অ্যাকাউন্ট খুলে ফেলার পর আমরা খুব সাধারণভাবে আসলে কি পাই? আমরা আমাদের প্রথম যে ইন্টারফেসটা পাই, সেই ইন্টারফেসে আমরা এক নজরে এই ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে যাই আরকি। এবার আসেন, আমরা একটু কি করব এখন? আমরা আমাদের প্রোফাইলে চলে যাই। তো প্রোফাইলে যাওয়ার পর আমি একটু বলি আমাদের কি করতে হবে? প্রোফাইলে যাওয়ার পর আমাদের এখানে যে যখন আপনি আসবেন, আমরা কি দেখতে পাচ্ছি? প্যাকেজেস, আমাদের কয়টা প্যাকেজ আসলে বানানো আছে। 0 প্যাকেজ, আমি এখন পর্যন্ত একটাও প্যাকেজ আসলে বানাইনি। যখন আমি বানাবো এখানে একটা, একটা করে প্যাকেজ কিন্তু লিস্টে চলে আসবে। অর্গানাইজেশন, আমরা আসলে অনেক অর্গানাইজেশন ক্রিয়েট করে সেই অর্গানাইজেশনের আন্ডারেও কিন্তু প্যাকেজ আপলোড করতে পারবো। যেটা আমরা দেখবো আসলে এখন পর্যন্ত আমাদের 0 অর্গানাইজেশনস, আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে কোনো অর্গানাইজেশন কিন্তু আমরা এখনো তৈরি করি নাই। আশা করছি আমি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি। এবার ডেভজন স্টুডেন্ট দেখতে পাচ্ছেন আপনি। আমি এডিট প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে আমার প্রোফাইল এডিট করার অপশনটা আসলে চলে আসবে আরকি। ঠিক আছে? সো এই হচ্ছে আমার প্রোফাইল এডিট করার অপশন। এখানে একটা মজার জিনিস হচ্ছে ভিউ নামে, দেখেন প্রোফাইলের এখানে ভিউ নামে একটা অপশন পাচ্ছি। এখানে যদি আপনি ক্লিক করেন, আমি কন্ট্রোল প্রেস করে ক্লিক করেছি, তাহলে আমার প্রোফাইলটা মানে এটা ভিউ মোডে আমি দেখতে পারবো যে আমার প্রোফাইলটা দেখতে আসলে কেমন হচ্ছে। ঠিক আছে? পাশাপাশি আমি অবশ্যই আমার প্রোফাইল ফটোটাকে আমার চেঞ্জ করতে হবে। আমরা আমাদের আজকের এই ভিডিওতে বা এই সেশনে আমরা প্রোফাইল ফটো কিন্তু অবশ্যই আপলোড করা দেখবো আসলে। কিভাবে আমরা আমাদের এনপিএমজিএস এর আমাদের যে অ্যাভাটার, সেই অ্যাভাটারটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। এবং অবশ্যই আপনাদের কাজ হচ্ছে, আপনারা যখন এনপিএমজিএস অ্যাকাউন্ট খুলে ফেলবেন, আপনাদের এই অ্যাভাটারটা কিন্তু আপনারা আপনাদের নিজস্ব যে প্রফেশনাল ফটোটা আছে, সেই ফটোটা কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন। অবশ্যই আপনার নামটা বসিয়ে দিবেন। প্রথম দিকে কোনো নাম থাকে না। সো আপনার নামটা লিখে আপনি সেভ চেঞ্জ করে দিবেন। এছাড়াও সে কি বলছে এনপিএম? বলছে যে তুমি তোমার GitHub এর সাথে অ্যাকাউন্টটাকে লিংক করে ফেলো, Twitter এর সাথে লিংক করে ফেলো। অবশ্যই আপনারা GitHub এর সাথে এবং Twitter এর সাথে আপনারা লিংক করাবেন। আমি করছি না এখন আরকি। ঠিক আছে? ইমেইল চেঞ্জ ইমেইল। আমার ধরেন কোনো কারণে ইমেইলটা আমি এখন ইউজ করতে চাচ্ছি না। অন্য কোনো ইমেইল অ্যাকাউন্ট আমি চাচ্ছি আমার অ্যাকাউন্টের সাথে এড করতে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গা থেকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করার যদি প্রয়োজন পড়ে সেটাও কিন্তু আপনারা এই জায়গা থেকে করে ফেলতে পারবেন। ঠিক আছে না সবাই? এবার আসেন, এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে আপনি এনেবল করে ফেলবেন। আশা করছি আমি আপনাদের সবাইকে মোটামুটি আমাদের সেটিংসটাকে বোঝাতে পারলাম আরকি। ঠিক আছে? এবার আসেন আমরা নেক্সট স্টেপে চলে যাই। প্যাকেজেস এ ক্লিক করলে আমরা একটু আগে দেখেছি আসলে 0 প্যাকেজেস। এখন পর্যন্ত আমি কোনো প্যাকেজ আসলে পাবলিশ করিনি। সো সেজন্য কোনো প্যাকেজই দেখাচ্ছে না। আমরা যখন আস্তে, আস্তে বিভিন্ন প্যাকেজ যখন বানানো শুরু করব, একটা, একটা করে প্যাকেজ কিন্তু আমরা এই জায়গা থেকে দেখতে থাকবো আরকি। অ্যাকাউন্ট একটু আগে আমরা এডিট করার সময় যে পেজটাতে আসছিলাম সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট পেজ। নিশ্চয়ই আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। এবার বিলিং ইনফো, চলেন আমরা একটু দেখে নিই বিলিং ইনফোর ব্যাপারটা কি আসলে। আসলে
ফ্রিতে ফ্রি প্ল্যানে আমরা আনলিমিটেড প্যাকেজ পাবলিক আমরা পাবলিক প্যাকেজ আসলে আমরা বানাতে পারবো। আনলিমিটেড যত খুশি তত আমরা বানাতে পারবো। কিন্তু যদি কখনো আপনি চান যে এমন কোন একটা প্যাকেজ আপনি বানাবেন যেটা প্রাইভেট প্যাকেজ হবে, হয় না যে কোন একটা কোম্পানি তারা গোপনে বলতে মানে প্রাইভেটলি, হ্যাঁ, যেটা অন্য সবাইকে অ্যাক্সেস করতে দিবেন আর কি। তারা প্রাইভেটলি যদি কোনো প্যাকেজ আসলে আপনি এভাবে বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, পার ইউজার কিন্তু $7 করে আপনাকে দিতে হবে আর কি। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাতে পারলাম, ঠিক আছে না সবাই? এবং অবশ্যই পাবলিশ প্রাইভেট প্যাকেজ আপনি যখন এই পার ইউজার যখন $7 আপনি খরচ করবেন, তখন আপনি প্রাইভেট প্যাকেজ পাবলিশ করতে পারবেন। শুধু তাই না, অনেক প্রাইভেট প্যাকেজ আছে, হ্যাঁ, যেগুলো আপনি চাইলে আপনার ইনস্টল করে আপনি চেক করতে পারবেন কিন্তু। কত মজা দেখেন। তবে এটা সাধারণত কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা কোম্পানি তারা এটা করে থাকে। আপাতত আমরা কি করব? আমরা হচ্ছে আনলিমিটেড পাবলিক প্যাকেজ আমরা আসলে এখান থেকে রিলিজ করব আরকি। আশা করছি আমি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি। মান্থলি বিল আপনার ইউজার অনুযায়ী মান্থলি বিল একটা জেনারেট হবে, সেটা আপনি এখান থেকে দিতে থাকবেন। এবং আপনি যদি কোনো সাপোর্ট চান, দেখেন আপনি ওদের সরাসরি হচ্ছে NPMJS এর যেই মানে সাপোর্ট টিম আছে, সেই সাপোর্ট টিমের সাপোর্টটা কিন্তু আপনি এই জায়গা থেকে নিতে পারবেন আরকি। ফাইনালি সবার শেষে দেখতে পাচ্ছি অ্যাক্সেস টোকেন, এটা নিয়ে আমরা আলোচনা করব আসলে। মানে আমার অ্যাকাউন্টকে যদি বা আমার বিভিন্ন প্যাকেজকে যদি আমি চাই যে মানে যে কেউ অ্যাক্সেস করবে, আমরা আমাদের সরাসরি অ্যাক্সেস টোকেনের মাধ্যমে তাদেরকে আমরা এই অ্যাক্সেসটা দিয়ে থাকবো, ঠিক আছে? এটা আমরা সামনে অবশ্যই দেখব। আর অর্গানাইজেশন এসে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখনো কোনো অর্গানাইজেশন ক্রিয়েট করা হয়নি। সো এই ছিল মোটামুটি এক নজরে NPMJS এর যেই ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডের মোটামুটি মূল ব্যাপারটা। তো এবার আসেন, অবশ্যই জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার NPMJS অ্যাকাউন্টের আপনার নাম চেঞ্জ করে ফেলবেন। অ্যাভাটার কিন্তু চেঞ্জ করতেই হবে। ঠিক আছে? মানে আপনি আপনার অ্যাভাটারটা অবশ্যই আপনি চেঞ্জ করে ফেলবেন। ওকে? সো চলেন শুরু করে ফেলা যাক। অ্যাভাটার চেঞ্জ করার জন্য কিন্তু আপনাদের একটা ব্যাপার এখানে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ওরা কোনো ছবি আপলোড করতে দিবে না। ওরা বলছে চেঞ্জ ইউর গ্রেভাটার। গ্রেভাটারের মাধ্যমে আপনি অ্যাভাটারটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? গ্রেভাটার কি? যখন আপনি এখানে চেঞ্জ ইউর গ্রেভাটারে ক্লিক করবেন, তখন সে আপনাকে একটা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে নিয়ে যাবে আসলে, দেখেন এই যে। নিশ্চয়ই আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে? দেখেন wordpress.com এর একটা জায়গায় নিয়ে আসছে, কারণ গ্রেভাটার হচ্ছে ওয়ার্ডপ্রেস এর আন্ডারে একটি তাদের একটি সাব কোম্পানি আরকি। তো এবার আমি চাচ্ছি যে এখানে কি করব? মানে ওয়ার্ডপ্রেস এ আমাকে লগইন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি ওয়ার্ডপ্রেস এ লগইন করতে পারবো? না। কেন পারবো না? আমাদের ওয়ার্ডপ্রেস এ অ্যাকাউন্ট থাকতে হবে কিন্তু। ওয়ার্ডপ্রেস এ অ্যাকাউন্ট থাকলে তখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস এ কিন্তু আমি লগইন করতে পারবো আরকি। ঠিক আছে? তো আমি wordpress.com এ চলে যাচ্ছি গ্রেভাটারে লগইন করার জন্য আসলে। সো যাওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা কি করব এখন? অ্যাকাউন্ট খুলবো। লগইন এ ক্লিক করলাম। এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমরা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। ভাই অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কি করব? সেইম এই ইমেইলটাই কিন্তু আমরা ব্যবহার করব। ঠিক আছে? সো দেখেন ওরা হচ্ছে এই যে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট। চলুন আমরা একটু অপেক্ষা করি। আ অবশ্যই আমাদের এই যে ডেভজোন স্টুডেন্ট আমাদের যে ইমেইলটা ছিল, সেই ইমেইলের আন্ডারে কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টটা খুলব। কন্টিনিউ আ এবং হচ্ছে আমাদের ওকে, আমরা একটু অপেক্ষা করি চলেন। আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে মনে হয়। সো লগইন এ ক্লিক করি এবার আমরা তাহলে। লগইন এ ক্লিক করার পর এখন আমরা আবার যেহেতু গুগলের রেফারেন্স আমরা জিমেইল এর আন্ডারে যেহেতু আমি আমার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টটা খুলেছি, সো আমি এখন লগইন করি। চলেন দেখি। যেহেতু আমি ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেলেছি, সো আমার এখন লগইন করতে পারার কথা। ঠিক আছে? আমি একটু চেক করে দেখি চলেন। আ ইয়েস, আমরা কিন্তু কি করতে পারলাম? ওয়ার্ডপ্রেস এ অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারলাম। আপনারা অবশ্যই আপনাদের ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট থাকতে হবে কিন্তু। ঠিক আছে? সো আমি ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খুলে ফেললাম। এবার আমি আবার কষ্ট করে কোথায় চলে যাব? NPMJS এ চলে যাই চলেন। ঠিক আছে? NPMJS এ গিয়ে এবার যদি আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই এবং আমি যদি হচ্ছে আপনার এই যে দেখেন আমি একটু কন্ট্রোল প্রেস করে দিচ্ছি, চেঞ্জ ইউর গ্রেভাটারে ক্লিক করি, তাহলে এখন সে আমাকে গ্রেভাটার অ্যাকাউন্টে নিয়ে যাবে। খুব ভালো করে বুঝেন। এখন সে আমাকে গ্রেভাটার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে দিবে। দেখেন গ্রেভাটার.com প্রোফাইল অ্যাভাটারস। আমাদের একটু আগে দেয় নাই কেন? কারণ আমার কি ছিল না আপনার? মানে একটু আগে আমাদের এইজন্য অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে দেয় নাই। কারণ আমার তো ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট করা ছিল না, তাই না? সো আমি দেখেন wordpress.com এ অ্যাকাউন্ট খুলেছি এবং আমি এখন গ্রেভাটার.com এ প্রোফাইল সেটআপে কিন্তু আমি চলে যেতে পারছি আরকি। আশা করছি আমি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম। আমি অবশ্যই এখানে আশরাফুল হক আমার যে নাম, সেই নামটা আমি লিখে দিলাম। কন্টিনিউ। এবার আমাকে গ্রেভাটারে এসে আমাকে হচ্ছে আপনার একটা আমার ছবি আপলোড করতে হবে। সো আমি আপলোড ইমেজ। আ আমার কোনো ইমেজ আছে কিনা আমি একটু চেক করে দেখে নিই চলেন। আমি হচ্ছে আপনার ওকে, আমরা হচ্ছে এই যে এই ছবিটা আমি আপাতত আমার প্রোফাইল মানে আপাতত আমার প্রোফাইলে আমি এই ছবিটা রাখতে চাচ্ছি আরকি। ঠিক আছে? ওকে, আমি হচ্ছি ডানে ক্লিক করে দিব এখন। সো আশা করছি যে আপনারা সবাই বুঝতে পারছেন। মানে একটু মানে জিনিসটা পেঁচানো, বাট আপনারা আশা করছি যে পারবেন আরকি। ঠিক আছে? সো আমার মনে হয় কাজ হয়ে গেছে আমাদের। এভেইলেবল ওকে। আ
ওকে, ashrafulhaq.live ওকে, ঠিক আছে। আমি যদি একটু রিলোড দেই, আমার জানি না এখনই এটা দেখাবে কিনা, একটু সময় নিবে হয়তো। কিন্তু দেখবেন আপনার প্রোফাইল ফটো কিন্তু চেঞ্জ হয়ে যাবে আরকি। ঠিক আছে? আমি বোধহয় আপনার ক্লেম ইউর ডোমেইন, ডু ইট লেটার। আচ্ছা, আমরা একটু পরেই করি। এই যে দেখেন চলে আসলাম। তো ওকে, দেখেন আমার কিন্তু কি হয়েছে? দেখেন আমার কিন্তু ছবি চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, ইয়েস, ঠিক আছে, ইয়েস। আচ্ছা, নট রাইট নাও, নট রাইট নাও, নট রাইট নাও। ডান, আমরা ডান করে দিলাম। মানে আমার গ্রেভাটার অ্যাকাউন্ট, আপনার কাজ হচ্ছে এই যে গ্রেভাটার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটাকে আপনি আপনার মতন করে সেটআপ করে ফেলবেন এবং আ বা তারপরে একটা সময় গিয়ে আপনি কি দেখতে পাবেন? মানে আপনার NPM-JS এ কিন্তু আপনার ছবিটা চেঞ্জ হয়ে যাবে। একটু সময় লাগতে পারে আসলে। সো টেনশন করার আসলে কোনো কারণ নাই। আপনি অবশ্যই একটু সময় নিবেন। নেওয়ার পরে দেখবেন যে আপনার কিন্তু কি হয়ে যাবে তখন? আপনার এখানে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এই দেখেন ছবি চেঞ্জ হয়ে গেছে আমাদের। আমি একটু হার্ড রিলোড দিয়েছি। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর প্রেস করে হার্ড রিলোড দিয়েছি। আমার কিন্তু NPM-JS এ আমার প্রোফাইল ফটোটা কিন্তু আমি সেটআপ করে ফেলতে পারলাম। তো আশা করছি যে আমি আপনাদের সবাইকে সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পেরেছি এবং আপনারা তাহলে কি করবেন? আপনারা তাহলে অবশ্যই আপনাদের হচ্ছে যে আপনাদের এই যে NPM-JS এর যে অ্যাকাউন্টটা রয়েছে, সেই অ্যাকাউন্টটাকে আপনারা সুন্দর করে কিন্তু তাহলে সাজিয়ে গুছিয়ে ফেলবেন। ঠিক আছে? সো এই ভিডিওতে আমরা মোটামুটি আমাদের NPM-JS এর অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা সম্পর্কে জেনেছি এবং কিভাবে আমি প্রোফাইল ফটো চেঞ্জ করব। পাশাপাশি আমাদের NPM-JS এর ড্যাশবোর্ডের কোথায় কি আছে না আছে সেই জিনিসগুলো জানার চেষ্টা করেছি। তো নেক্সট ভিডিও থেকে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করে ফেলব।